একটা জিনিস খেয়াল করে দেখলাম, আসলে ক্ষমতার চেয়ারে বসার আগে এক একজনের কত সুন্দর সুন্দর চেহারা, কত সুন্দর সুন্দর কথাবার্তা, কত প্রতিশ্রুতি। যখন ক্ষমতার চেয়ারে বসে তখন সে যতই ফেরেশতা হোক, আসলে মানুষ তো ফেরেশতা না আর কি, কথার কথা বললাম আর কি, পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তাদের ভিতরে এত পরিমাণে লোভ তৈরি হয় ভিতরে ভিতরে। আমার মনে হয় কি, আমি যদি কোনো দিন এই ক্ষমতার চেহারে বসি, আমারও হয়তো বা এরকম লোভ হতেই পারে। কারণ বংশীয় একটা ব্যাপার স্যাপার আছে তো, যেহেতু আমরা বাঙালি, আর বাঙালিদের কালচার তো এরকমই। তো সেক্ষেত্রে দেখলাম যে যতই কথা বলি না কেন, যা কিছুই করি না কেন, ক্ষমতায় বসার আগে একরকম এবং ক্ষমতায় বসার পরে একরকম। চেয়ারটা এমনই একটা জিনিস, আমার মনে হয় কি চেয়ারটার ভিতরে কোনো না কোনো একটা সমস্যা আছে, বুঝছেন? এ চেয়ার সাধারণ চেয়ার না, বা এ গদি সাধারণ গদি না। এমন একটা গদি যেখানে মানুষকে মস্তিষ্ক সম্ভবত গদি নিয়ন্ত্রণ করে। আমার যেটা মনে হয় যে তখন মানুষ গদিকে নিয়ন্ত্রণ করে না, বা চেয়ার নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে আসলে গদি মানুষকে বা চেয়ার মানুষকে। তা আমাদের জনগণের কথা শোনার মতন কেউই নাই। আর সেটা যদি একমাত্র আল্লাহ যদি চায়, তো কোনো দিন ভালো কোনো কেউ আসবে, অথবা যারা আছে তাদেরই হয়তো বা সুমতি হয়তো বা ফিরাতে পারে, যদি আল্লাহর আমাদের প্রতি রহম হয় বা তিনি আমাদের প্রতি সদয় হন, তাহলে হয়তো বা ইনশাআল্লাহ কোনো না কোনো দিন কারো না কারো মাধ্যমে হলেও হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।